আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ তো চলে গিয়েছে, অনেক দিনই হয়ে গেল, তবে ঈদের ব্লগটা শেয়ার করা হয়নি। প্রবাস জীবনে আসলে অনেকগুলো ঈদই পার করে দিলাম, তবে এক এক সময় এক এক রকম মনের মধ্যে কষ্ট, মন খারাপ নিয়েই ঈদটা করতে হয়। যেমন এবারের ঈদটা বুধবার হওয়াতে আমরা অনেকেই অনেক পেরেশানির মধ্যে পড়ে গিয়েছিলাম বাচ্চাদের স্কুলটা নিয়ে আর কি। আমার ছেলের স্কুলের তো ছুটি নিয়েছি, কিন্তু মেয়ের স্কুলে ছুটি নিতে পারিনি। ওর ঈদের দিন একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল, তাছাড়া ওর সামনে পরীক্ষা, এটার জন্য ঈদের দিনও ক্লাস করতে হয়েছিল। তাই এবারের ঈদটা একদমই সাদামাটাভাবে আমরা ঈদটা উদযাপন করেছি, তেমন কিছুই করি নেই। দুপুরের জন্য একদম সিম্পল কিছু আয়োজন করেছি, যেহেতু দুপুরে খেতে হবে। বিকাল 5:30 বাজে মেয়ে স্কুল থেকে আসলো, শাওয়ার নিল, খাওয়া দাওয়া করলাম, তারপরে বললাম যে তুমি ঈদের জামাটা পরো, আমরা একটু বাইরে যাব। তখন তো অলরেডি ঈদ শেষ হয়ে গিয়েছে। যাই হোক, এটাই মেনে নিতে হবে যে এটাই প্রবাস জীবনের আমাদের ঈদের আনন্দ। যাই হোক, যেহেতু দঙ্কিতে আমাদের কিছু কেনাকাটা ছিল, তাই আমরা দঙ্কিতেই চলে গিয়েছিলাম। আর বাচ্চারা যেহেতু বই পড়তে অনেক বেশি পছন্দ করে, স্টিকার, চাবির রিং, ওদেরকে এগুলো কিনে দিলাম। তারপরে আমরা কফি খেতে খেতে বাসায়ও চলে আসলাম। আর এবার এই প্রথম আমরা আমাদের কোরবানির মাংসটা ঈদের দিন হাতে পেলাম, আলহামদুলিল্লাহ। যে ভাইয়ের মাধ্যমে আমরা এবার কোরবানি দিয়েছিলাম, ওই ভাই হচ্ছে দায়িত্ব নিয়ে একদম রাত্রেবেলায় আমাদের বাসায় আমাদের মাংসটা পৌঁছে দিয়েছিল, আলহামদুলিল্লাহ। তারপরে মাংস আসার পর তো কাজকর্ম করতেই হয়, কাটাকাটি, একটু নিজেদের জন্য মাংস রান্না করলাম। গুছাইতে গুছাইতে একদম সব কিছু মিলিয়ে ভোর 4টা বেজে গিয়েছে।